নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আমার সকল নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গোবিন্দভোগ চাল দিয়ে কলার থোড়ের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। কলার থোড়ের রেসিপি অনেকেই কিন্তু অনেক রকমভাবে খেয়ে থাকে, কিন্তু আমি যেভাবে আজকে রান্না করব এইরকমভাবে একবার বানিয়ে দেখবে, আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে। এইরকমভাবে গোবিন্দভোগ চাল দিয়ে থোড় রান্না করলে সবাই বারবার খেতে চাইবে। সবাইকে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখার জন্য। তাহলে চলো দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে থোড়টা আমি কেটে নেব। থোড়ের উপরে যে ফাঁপা খোলাটা থাকে সেই খোলাটা প্রথমে আমি ফেলে দেব। তারপরে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আর যে আঁশটা থাকে সেই আঁশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, না হলে রান্না করার পরে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এইবার থোড়টা আমি জিরি করে কেটে নিচ্ছি। থোড় কেটে কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে লাল হয়ে যাবে। যেহেতু কলার থোড়ে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আর কলার থোড় খাওয়া আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণই উপকারী। থোড়গুলো কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে রাখবো। তারপরে দেখো একটা পাত্রের মধ্যে আমি গরম জল বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এইবার আমি থোড়টা ভাপিয়ে নেব। জলটা যখন ফুটে উঠবে তখনই আমি বন্ধ করে দেব। তোমরা চাইলে থোড়টা কিন্তু ভাপিয়ে নাও নিতে পারো। আজ আমি একটু অন্যরকম পদ্ধতিতে করছি, তাই থোড়টা অল্প একটু ভাপিয়ে নিলাম, না হলে আমি কিন্তু থোড় কখনোই ভাপিয়ে নিয়ে রান্না করি না। দেখো জলটা ফুটে উঠেছে, এবার আমি থোড়গুলো তুলে নেব। তারপরে রান্নাটা করার জন্য এখানে আমি 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইরকমভাবে যদি গোবিন্দভোগ চাল ড্রাই রোস্ট করে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখো 2-3 মিনিট এইরকমভাবেই কিন্তু চালটা ভেজে নিতে হবে। এবার চালটা আমি নামিয়ে রাখবো। চালটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার চালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চালটা ধুয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারো। তারপরে দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা প্রথমে আমি ভেজে নেব। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর দিয়ে দিলাম ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রাখা আলু, আর দিয়ে দিলাম লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা এদিকে ভাজা হতে থাক, আমি অন্যদিকে একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর অন্যদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এইবার আলুর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দেব ঝালের জন্য 1 টিস্পুন লঙ্কা বাটা। এইবার আদা আর লঙ্কার পেস্ট আমি আলুর সাথে খুব ভালোভাবে 2-3 মিনিট ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম, ওই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগছে। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলাটা থেকে অনেকটাই তেল ছেড়ে এসছে। এইবার আমি মশলাটার মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা থোড়। থোড়টা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবাই থোড়ের রেসিপি বিভিন্ন রকমভাবে রান্না করে থাকে, কিন্তু একবার এইরকমভাবে রান্না করবে, দেখবে খেতে অসাধারণ হয়।
থোড় মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি থোড়ের মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ আতপ চাল। এইবার আতপ চালটা দিয়েও থোড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইরকমভাবে 2-3 মিনিট লো ফ্লেমে চালের সাথে থোড়গুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপরে লো ফ্লেমে 3-4 মিনিট ঢেকে রান্না করতে হবে। দেখো 3-4 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিলাম আর সব কিছু আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ জল ব্যবহার করেছি। এর থেকে বেশি জল কিন্তু আমি ব্যবহার করব না, কারণ এই রান্নাটা একদমই শুকনো হবে। দেখো জলের সাথে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলের সাথে মিশিয়ে দেওয়ার পরে আমি আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব। দেখো 3-4 মিনিট পরে আমি ঢাকাটা আবার তুলে দিলাম। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবার কাজু আর কিশমিশটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় দেখো জলটাও অনেকটা শুকিয়ে এসছে আর সব কিছু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব। 2 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম। জলটাও একদম শুকিয়ে গেছে আর রান্নাটাও প্রায় শেষের দিকে। এইবার 2 মিনিট আমি লো ফ্লেমে সব কিছু খুব ভালোভাবে নেড়ে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে মেশানো হয়ে গেছে। এবার সব শেষে আমি দিয়ে দেব ঘি আর দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। এবার ঘিটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল আজকে আমার গোবিন্দভোগ চাল দিয়ে কলার থোড়ের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।